হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু নূপুর। আজকে রান্না করছি তোমাদের জন্য বেবি কর্নের একটা রেসিপি। চলো দেখি আজকের রেসিপিটা। প্রথমে আমি বেবি কর্নগুলো এইভাবে কেটে নিচ্ছি। এই দেখো, এইভাবে আমি সমস্ত বেবি কর্নগুলো কেটে নিচ্ছি। আমি 250 গ্রাম বেবি কর্ন নিয়েছি, যেগুলো এইভাবে সমস্তটা। গ্যাস অন করে গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল অ্যাড করছি। 2 কাপ জল দিয়ে নিয়েছি। সেই সঙ্গে এই জলের মধ্যে আমি একটুখানি নুন দিয়ে নিচ্ছি। এবার আমি বেবি কর্নগুলো দিয়ে নিচ্ছি। বেবি কর্নগুলো দিয়ে নিয়ে 5 মিনিট আমি এটাকে ব্লাঞ্চ করে নেব। আমি এটা একটা লিড দিয়ে ঢাকা দিয়ে নিচ্ছি। এবার আমি লিডটা সরিয়ে দিচ্ছি। আমি এবার এটা গ্যাসটা অফ করে স্ট্রেনারে জলটা ছাড়িয়ে নিচ্ছি। এবার এই বেবি কর্নটার মধ্যে আমি দিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, অল পারপাস ময়দা 1 চামচ, চালের গুঁড়ো 2 চা চামচ, টেবিল স্পুন, নট টিস্পুন। দিয়ে নিচ্ছি নুন সামান্য পরিমাণে, আর দিচ্ছি রেড প্যাপরিকা সামান্য পরিমাণে। আমি ভালো করে হাত দিয়ে কোট করে নেব বেবি কর্নের ওপর। হালকা একটু আমি জল দিয়ে নিচ্ছি। এই দেখো, দু চামচ 3 চামচ মতো আমি জল দিয়ে নিলাম। পুরো দেখো রেডি হয়ে গেছে। গ্যাসটা গরম হয়ে গেছে। আমি ফ্রাই করার জন্য কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। এটা ডিপ ফ্রাই হবে, তাই তেলের পরিমাণটাও বেশিই হবে। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে বেবি কর্নগুলো ফ্রাই করে নেব।
ভালো করে বেবি কর্নগুলো ক্রিস্পি ফ্রাই করে নিতে হবে। একটুখানি প্রথমে মিডিয়াম হিটে করবে, তারপর হিটটাকে হাই ফ্লেমে রাখবে। কালার হওয়ার সময় যেরকম তোমরা পকোড়া ভাজার সময় ঘরে করো ওই রকমভাবেই। আমি আজকে একটু অন্য কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, হয়তো কারোর সঙ্গে মিলে যেতেও পারে, অনেকে হয়তো এইভাবে বাড়িতে ট্রাইও করে থাকো, বাট আমি আমার চ্যানেলে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবার আমি হিটটা একটুখানি হাই করে দেবো, কালারটা ট্রান্সপারেন্ট হওয়ার পর্যন্ত গ্যাস ফ্লেমটা হাই থাকবে। গ্যাসের ফ্লেমটা এবার একদম লো করে দিচ্ছি। আর দেখো হয়ে গেছে আমার বেবি কর্নগুলো ক্রিস্পি করা। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত বেবি কর্নগুলো কড়াইয়ে 2 চামচ মতো তেল রেখে দিয়েছি, আর কিছুটা রসুন গার্লিক এইভাবে চপ করে নিয়েছি, ফাইনলি চপড করেছি। এখানে 6 থেকে 7 কোয়া রসুন হবে, তার বেশি হবে না। রসুনের কালারটা একটু ট্রান্সপারেন্ট হলে হালকা একটু ট্রান্সপারেন্ট যেই কালারটা হতে শুরু করবে সেই সময় তোমরা ক্যাপসিকাম দিয়ে দেবে। একটা ক্যাপসিকাম, মাঝারি সাইজের ক্যাপসিকাম আমি দিয়ে নিচ্ছি, তার সঙ্গে পেঁয়াজও দিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা নরম হবে না, জাস্ট একটুখানি সটে করবো, এর ক্রিস্পিনেসটা থাকবে বজায়। তোমরা এইরকমভাবেই ভাজবে এটাকে। এর ক্রাঞ্চনেসটা যদি না থাকে না, তবে এই রান্নাটা ঠিক ব্যালেন্স হবে না, কেন বেবি কর্নটাও ক্রিস্পি, এটার মধ্যেও একটু যদি হালকা ক্রাঞ্চ ভাব থাকে তবে খেতে প্রচুর টেস্ট লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি 2 চামচ মতো টমেটো পিউরি, হাফ টেবিল স্পুন সোয়া সস, রেড চিলি সস 2 চামচ মতো দেওয়ার পর এটাকে নাড়িয়ে নেব। এবার যেহেতু সসগুলোতে নুন আছে, আমি সামান্য পরিমাণে একটু নুন এর মধ্যে অ্যাড করব, দিয়ে নিচ্ছি এই সামান্য পরিমাণ একটুখানি নুন। এবার সস দেওয়ার পর এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা স্প্লিট করে রাখা সেটাও অ্যাড করে দিচ্ছি, আর বেবি কর্নগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব।
দেখলে কইটুকুনো সময়ের মধ্যে চটজলদি রেসিপি, একটা ইন্দো চাইনিজ রেসিপি আমরা বাড়িতেই তৈরি করে ফেললাম, রেস্টুরেন্টের মতো, বড় বড় হোটেল ধাবার মতো। বন্ধু, তোমাদের যদি আমার চ্যানেল ভালো লাগে তবে তোমরা আমাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো, এটা আমার রেডি, এবার আমি এটাকে সার্ভ করি। এই দেখো, রেডি টু সার্ভ। এটা হলো বেবি কর্ন গার্লিক একটা রেসিপি, বা তোমরা এটাকে চিলি বেবি কর্নও বলতে পারো। খুবই সহজ, ইজি একটা রেসিপি, আর খেতেও ভীষণ টেস্টি। তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। থ্যাংক ইউ বন্ধুরা। আজকে রান্না করছি চিলি বেবি কর্ন অর গার্লিক বেবি কর্ন, তোমরা দুটোই বলতে পারো। এটা একটা বেবি কর্নের রেসিপি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো দেখতে থাকি আজকের রেসিপিটা।